নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন ছবি নিয়ে আবার হাজির হলাম। এটা হচ্ছে কাকতাড়ুয়া। ড্রয়িংটা আগে করেই নিয়েছি, তারপরে আমি কালারটা দেখাচ্ছি। কালারটা এভাবে তোমরাও করতে পারো, খুব সহজেই দেখবে একটা কাকতাড়ুয়া হয়ে যাবে। আমি এখানে কিন্তু প্রথমে কালো রঙ করে নিয়েছি, যদিও কালো রঙটা সবার শেষে করতে হয়। যেহেতু সিনারিটা আমি পুরো আঁকিনি, শুধু কাকতাড়ুয়াটা দেখিয়েছি, তার জন্য আমি কালো রঙটা আগে করলাম। তোমরা কিন্তু সিনারি করলে কালো রঙটা লাস্টেই করবে। তো দেখো হয়ে গেল সুন্দর করে। ওই উপরে যে হাঁড়ির মতো অংশটা ওটা ভর্তি করে দিছি। এরপরে রেড কালার দিয়ে আমি জামাটা ভরে নেব। জামাটা কিন্তু ভরতে গেলে প্রথমে রঙগুলো বর্ডার করবে। যেই রঙে ফিল আপ করো না কেন, সবাইকে বলা থাকলো যে রঙ তোমরা প্রথমে বর্ডার করে নেবে। এক্ষেত্রে সুবিধা কি, বাইরে রঙটা বেরোবে না। আর অনেকে নানান প্রসেসে রঙ ঘষে। রঙ কিন্তু লাল রঙটা এভাবে একভাবে ভর্তি করবে, যেভাবে দেখানো হয়েছে দেখো। এরপর দেখো লাল রঙটা শেষ হয়ে যাওয়ার পরে গুঁড়ো গুঁড়ো ব্যাপারটা থাকবেই অয়েল প্যাস্টেলে। ওটা আঙুল দিয়ে বা কাপড়ের টুকরো দিয়ে কাপড়ের টুকরো দিয়ে এটা ঘষে দিতে হবে, তাহলে ভালোভাবে মিক্সিং হয়ে যাবে জিনিসটা। এরপরে সবচেয়ে লাস্ট ইম্পর্টেন্ট পার্ট, এটা ওই লাঠির মতো যে অংশগুলো থাকে ওগুলো রং করতে হবে ডিপ খয়েরি দিয়ে। ডিপ খয়েরি আমি এখানে ভর্তি করে দিয়েছি, যেহেতু এটা ফিল আপ কালার। সম্পূর্ণটাই কিন্তু ভর্তি কালার করা হলো। আর শেষে যে ঘাস আছে ওটা ডিপ গ্রিন দিয়ে আপ ডাউন করে ওটা কিন্তু ঘাসটা ভরে দেওয়া হলো। এভাবে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেল।